পাহাড়ের চূড়ায় উঠে গেল। পাহাড়ের চূড়ায় উঠে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ওই উটনির বাচ্চা আল্লাহকে রক্ষ করে বললেন, ইয়া রব আইনা উম্মি আইনা উম্মি, ও আমার রব, আমার মা কোথায়, আমার মা কোথায়? আমি যখন জন্মগ্রহণ করেছি আমার মায়ের ছিন্ন ভিন্ন দেহ দেখেছি, আমি জানি না আমার মাকে কারা হত্যা করেছে। ইয়া রব আইনা উম্মি, ইয়া রব আইনা উম্মি, ইয়া রব আইনা উম্মি, তিনবার ডাক দিয়েছেন। কয়বার? তিনবার ডাক দিয়েছেন। ওই জালিম 9 সদস্য ডাকাতের লোকেরা পিছন পিছন তাকে আবার হত্যা করার জন্য পাহাড়ের চূড়ায় চলে গেল। পাহাড়ের চূড়ায় গিয়ে দেখলো উটনির বাচ্চার কোনো খোঁজ নাই। উটনির বাচ্চাকে তারা আর খুঁজে পেল না। তারা খুঁজে না পাওয়ার পরে তারা চলে আসলো। তারা চলে আসার পরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন জানলেন, তার কাছে সংবাদ চলে আসলো। সংবাদ আসার পরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, এই উটনিকে কারা হত্যা করেছো? কে হত্যা করেছো? কারো কোনো কথা নাই। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কাছ থেকে লুকাতে পারবে না। তার কারণ হলো, তোমরা যদি লুকাও আমার রব আমাকে জানিয়ে দিবেন কারা হত্যা করেছে। শেষবারের মতো তোমাদেরকে সতর্ক করে বলে যাই। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করে দিলেন, ফাআকারুহা ফাকাল তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়া'দুন গায়রু মাকযুব। আল্লাহর উটনিকে তোমরা যারা হত্যা করে ফেলেছো, 3 দিন তোমরা সময় পাবে। কয়দিন? 3 দিন তোমরা সময় পাবে। ভালো করে খেয়ে নাও, করে নাও। 3 দিন তোমরা সময় পাবে, আনন্দ করে নাও। কয়দিন? এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ওই যে উটনির বাচ্চা যার মাকে হত্যা করা হয়েছে, সে যখন পাহাড়ের চূড়ায় যখন উঠলো, কয়টা ডাক দিয়েছে? কয়টা? 3টা ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকে 3 দিন সময় দিয়ে দাও। 3 দিন সময় বেঁধে দেওয়া হলো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা নিজ গৃহে আনন্দ করো। 3 দিন পরে তোমাদের উপর আবার আযাব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা ওয়া'দুন গায়রু মাকযুব, এ এমন একটা সত্যি, এ এমন একটা ওয়াদা যা কখনো মিথ্যা হবে না। সুতরাং তোমরা এই 3 দিন যা করার করে নাও। 3 দিন। কদিন সময় দেওয়া হলো? 3 দিন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারপরে এটাকে বিশ্বাস করতে চায়। তাই 3 দিন পরে কি হবে? তাই 3 দিন পরে কি হবে দেখো। আগামীকালকে বৃহস্পতিবার। তোমাদের সকলের চেহারাগুলো ফ্যাকাশে হয়ে যাবে। তারপরের দিন কি বার? শুক্রবার তোমাদের চেহারাগুলো রক্তিম বর্ণ, লাল বর্ণ হয়ে যাবে। শনিবার তোমাদের চেহারাগুলো কালো হয়ে যাবে। আমরা গত জুমায় হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এবং সামুদ জাতির ধ্বংসের কারণ নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত জুমায় যে পর্যন্ত এসেছিলাম তারপর থেকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সামুদ জাতির যে ঘটনা আছে সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ হয়ে ইসলামের পথে, সঠিক পথে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা এ পর্যন্ত করেছিলাম যে সামুদ জাতি হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি পাহাড়ের একটি নির্দিষ্ট একটি পাথর থেকে 10 মাসের গর্ভবতী একটি উটনি বের করার জন্য বললেন। তারা বললেন, তুমি যদি এই নিদর্শন এবং আমাদের যে চ্যালেঞ্জ, এই নিদর্শন যদি আমাদের কাছে আনতে পারো তাহলে আমরা ঈমান আনব। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ আদায় করে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দিষ্ট পাথর তারা দেখিয়ে দিয়েছিল, সেই নির্দিষ্ট পাথর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাসের গর্ভবতী একটি উটনি বের করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।
দেখার পরে তারা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কিছু মানুষ যারা নেতৃস্থানীয় ছিল তারা ঈমান আনল না, আর যারা দুর্বল প্রকৃতির ছিল, যারা গরিব মানুষ বা যারা সমাজে একটু ছোট, তারা তার এই মুআজিজা দেখে তারা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের প্রতি ঈমান আনল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী রূপে তারা মেনে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদা আখাহুম সালিহা আন ইবুদুল্লাহ ফাইযা হুম ফারিকান ইখতাসিমুন। আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়েছিলাম যে তোমরা আল্লাহর ইবাদত করো। অতঃপর তারা দুই ভাগে বিভক্ত হয়ে বিতর্কে লিপ্ত হয়ে গেল। দুই ভাগে বিভক্ত কিভাবে হলো? এক দল ঈমান আনলো আর এক দল ঈমান আনলো না। যারা ঈমান আনে নাই তারা বলল, قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه। তার সম্প্রদায়ের অহংকারী নেতারা সেই মুমিনদেরকে লক্ষ্য করে বলল, যারা ঈমান এনেছে তাদেরকে লক্ষ্য করে বলল, যারা দুর্বল, যারা ঈমান এনেছে তাদেরকে লক্ষ্য করে বলল, সালেহ তার রবের পক্ষ থেকে কি প্রেরিত রাসূল নাকি? তোমরা কি সালেহকে প্রেরিত রাসূল বলে মনে করো নাকি? যারা ঈমান আনলো তারা বলল, এত বড় মুআজিজা দেখার পরেও আমরা সালেহকে নবী হিসাবে মেনে না নিয়ে আমরা থাকতে পারি না, সেজন্য আমরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমরা ঈমান আনলাম। আর আমরা তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী, এটা আমরা সকলেই তাদের মেনে নিলাম, সকলেই মেনে নিলাম। কেন? তার কারণ হচ্ছে এত বড় মুআজিজা, পাহাড়ের ভিতরে কখনো কোনো উটনি থাকতে পারে না। সে যদি নবী যদি না হতো তাহলে পাহাড়ের ভিতর থেকে উটনি বের করতে পারত না। قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون। আর যারা নেতৃস্থানীয় লোকেরা ছিল, যারা অহংকার করেছিল, যারা নিজেদেরকে নিয়ে অহংকার করত, তারা বলল, নিশ্চয়ই তোমরা যার উপর ঈমান এনেছো আমরা তার উপর আর ঈমান আনলাম না। তোমরা যাকে নবী হিসেবে মেনে নিয়েছো আমরা তাকে অস্বীকার করলাম, আমরা তাকে নবী হিসেবে মানি না। সম্প্রদায়ের বড় বড় নেতারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুআজিজা নিয়ে আসার পরেও তারা ঈমান আনলো না, বরং তারা বিরোধিতা করলো। কারা ঈমান আনলো না? যারা ওই সমাজের নেতৃস্থানীয় লোকেরা। আমরা কিন্তু বর্তমান যুগেও দেখি সব সময় ইসলামের বিরোধিতা করে আসছে কারা? যারা নেতৃস্থানীয় লোকেরা। তারা কিন্তু সব সময় ইসলামের বিরোধিতা প্রথম থেকেই করে আসছে। অর্থাৎ রাষ্ট্রশক্তিতে যারা থাকে তারা সব সময় ইসলাম নিয়ে তামাশা করে এবং ইসলামকে অস্বীকার করতে চায়। এটা বর্তমান যুগেও আছে না নাই? তারা চায় কিভাবে আলেম ওলামাদেরকে তাদের হকের পথ থেকে কিভাবে তাদেরকে বিরত রাখা যায়। যারা নেতা তারা এই কাজটাই করে আসছে। সেটা এখন থেকে নয়, সেটা অনেক হাত থেকেই এই কালচার শুরু হয়ে আসছে। আমরা যখন প্রত্যেক নবীদের আলোচনা আরো এর আগে দুইটা করেছে, আরো যখন করবো দেখবেন সর্বপ্রথম তাদেরকে বাধা দিয়েছে যারা সমাজের নেতা গোছের লোকেরা, তারাই সবচেয়ে বেশি বাধা দিয়েছে। তার কারণ তারা জানে যদি এই মানুষগুলো যদি হকের পথে চলে আসে তাহলে তাদের যে জারি যদি তাদের যে চুরি, তাদের যে বাটপারি, সেগুলো আর থাকবে না। যারা ঈমান আনলো তাদেরকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله
লাআল্লাকুম তুরহামুন। যারা ঈমান আনলো না তাদেরকে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করলেন। তিনি বললেন, ক্বালা ইয়া কওম, হে আমার সম্প্রদায়ের লোকেরা, লিমা তাস্তাজিলুনা বিস-সাইয়্যাতি ক্বাবলা আল-হাসানাতি লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তোমরা কল্যাণের পূর্বে কেন অকল্যাণকে তোমরা ত্বরান্বিত করছো? তোমরা যদি ঈমান আনতে তাহলে তোমাদের কল্যাণ হতো। তোমরা যখন ঈমান আনাই তোমাদের উপর গজব আসবে, তোমাদের অকল্যাণ হবে। তোমরা কেন বুঝতে চাইছো না? লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা যে শিরিক করেছো, তোমরা যে অন্যায় করেছো, সেই অন্যায় থেকে তোমরা যদি ফিরে এসে আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা প্রার্থনা করতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করতেন। সুবহানাল্লাহ, রহমত নাজিল করতেন। তোমরা কি করছো? তোমরা আমার উপর ঈমান না এনে আল্লাহর ইবাদত না করে তোমরা বরং অকল্যাণকেই ত্বরান্বিত করছো, যেটা তোমরা বুঝতে পারছো না। তখন আবার কাফেররা কি বলল দেখেন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন, قالوا طيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون। তারা বলল, তুমিও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমরা অশুভ মনে করি, তাদেরকে আমরা অকল্যাণ মনে করি। তুমি তো কল্যাণের কথা বলছো, তোমাদেরকেই তো আমরা অকল্যাণ মনে করি। কাদেরকে অকল্যাণ মনে করে? যারা আল্লাহর পথে, তাদেরকে অকল্যাণ মনে করে, অশুভ মনে করে। পৃথিবীতে এখনো ওরকম কিছু লোক আছে না? আছে। মনে করে ওই মোল্লা মোল্লাগুলো কি কথা কয় না কয়, ওরা রাষ্ট্রের জন্য অশুভ, ওরা রাষ্ট্রের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না। বরঞ্চ যারা বলে তারাই অশুভ, রাষ্ট্রের জন্য, তারা মানুষের জন্য, তারাই পৃথিবীর জন্য, তারাই বরং অশুভ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জবাব দিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা তাইরুকুম ইনদাল্লাহি বাল আনতুম কওমুন তুফতানুন। তোমাদের কল্যাণ আল্লাহর নিকটে, বরং তোমরা এমন এক সম্প্রদায় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছে। যদি পরীক্ষায় পাস করতে পারো তাহলে তোমাদের জন্য কল্যাণ, আর যদি পরীক্ষায় যদি ফেল করে ফেলো তাহলে তোমাদের জন্য আযাব অপেক্ষা করছে, তোমাদের অকল্যাণ হয়ে যাবে। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে এদেরকে এত নসিহত করার পরেও তারা ফিরে আসছে না, বরঞ্চ তারা আল্লাহর বিরোধিতাই করছে এবং তার বিরোধিতাই করছে। তখন তিনি চিন্তা করলেন, এই সমস্ত যারা লোক আছে তারা এতটাই খারাপ, তারা তো আল্লাহর কথাগুলো কানে নেয় না, বরং তারা কি করে, উল্টা করে। একটা মানুষ আপনার কথা শোনে না কিন্তু চুপ করে থাকে, আর একটা কি করে, আপনার উল্টা করে। মানে যারা ইসলামের পথে ডাকে তাদের কিভাবে অনিষ্ট করা যায় সে চেষ্টা করে। পৃথিবীতে এমন লোক নাই? আছে। দুই ধরনের লোক আছে। এক ধরনের লোক হচ্ছে যারা মনে করে ওই ও কথা মানলে মানলাম, না মানলে না, ও যা করে করুক। আর একটা চিন্তা করবে না, এই জমিনে, এই পৃথিবীতে এই তাদেরকে এই সমস্ত ভালো কাজগুলো করতে দেওয়া যাবে না, অর্থাৎ তার দাওয়াতি কাজগুলো চলতে দেওয়া যাবে না। তখন এই জিনিসটা আজ করতে পেরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে উটনি দিয়েছেন এই উটনির অনিষ্ট তারা করতে পারে। সুতরাং তিনি উটনি সম্পর্কে সতর্ক করে দিলেন। সূরা হুদের 64 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কওমি হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহি ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব। হে আমার সম্প্রদায়ের লোকেরা, হাযিহি নাকাতুল্লাহি লাকুম, এই যে উটনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এনে দিয়েছেন, তোমরা নিদর্শন চেয়েছিলে, আমি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করার পরে তোমাদের জন্য উটনি দিয়েছেন। এটা মূলত কার উটনি? নাকাতুল্লাহ, এটা মূলত কার উটনি? আল্লাহর উটনি। কার? আল্লাহর। হাযিহি
এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আল্লাহর উটনি। আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ। সুতরাং এই উটনি পৃথিবীতে আসছে, উটনিকে খেতে দাও, উটনির মতো উটনিকে ঘুরে বেড়াতে দাও, ও যেখানে ইচ্ছা যাবে, সে যেখানে ইচ্ছা সেখানে খাবে, যেখানে ইচ্ছা সেখানে পানি পান করবে। ওয়ালা তামাসসুহা বিসুইন, তোমরা কোনো খারাপ উদ্দেশ্য করে এই উটনিকে টাচ করো না। তোমাদের যদি খারাপ মতলব থাকে, তোমরা খারাপ মতলব নিয়ে এই উটনিকে তোমরা স্পর্শ করো না। ফায়াখুযাকুম আযাবুন করিব, আর তোমরা যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই উটনিকে যদি তোমরা স্পর্শ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজব তোমাদেরকে পাকড়াও করবে। উটনি একটা বৈশিষ্ট্য ছিল, এই উটনি যেই কূপ থেকে পানি পান করত, উটনিতে একটা আল্লাহর মুজিজা। এই উটনি যেই কূপ থেকে পানি পান করত, ওই কূপের সম্পূর্ণ পানি একবারে তিনি পানি পান করে একবারে ওই কূপটা খালি করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, একটা উটনির পক্ষে কি সমস্ত কূপের পানি পান করে সাবার করে দেওয়া কি সম্ভব? না। এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা, যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে উটনি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাহলে ওইখানে তেমন কোনো কূপ ছিল না, একটাই কূপ ছিল। তাহলে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি যদি কূপের পানি সব যদি পান করে ফেলে, তাহলে অন্যান্য যে সমস্ত মানুষ আছে, অন্যান্য যে সমস্ত সামুদ জাতির পশু আছে, এই পশুগুলা কি পান করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও সালেহ, তুমি একটা নিয়ম করে দাও, এই যে একদিন এই যে আমি রাব্বুল আলামিন নিদর্শন স্বরূপ যে উটনি দিয়েছি, ওই উটনি যেদিন পানি পান করবে, সামুদ জাতির কোনো পশু কোনো মানুষ ওই দিন ওই কূপ থেকে আর পানি পান করতে পারবে না। তুমি একটা নিয়ম করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরায় 155 নম্বর আয়াত থেকে 156 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা হাযিহি নাকাতুল লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একদিন আল্লাহ ওই উটনি পানি পান করবে, আর অন্যদিন তোমরা সবাই এবং তোমাদের যে সমস্ত পশুগুলো আছে অন্যদিন পানি পান করবে। সুতরাং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটনি নিদর্শন এনেছেন, ওই উটনি যেদিন পানি পান করবে, ওই দিন তোমরা কেউ পানি পান করতে যেও না, কেউ পানি পান করতে যেও না। আচ্ছা বলেন তো দেখি, এই পানি পান যখন করতে যেও না, তখন সবাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, তাইলে আমরা কি করব? যে এখনো পর্যন্ত তোমরা ঈমান আনবা না, এত নিদর্শন দেখার পরেও তো তোমরা আমি যে আল্লাহর নবী এটা কি বিশ্বাস করো না? বলে যে বিশ্বাস করতে পারি। তাই কি? আর একটা কাজ যদি করে, সেটা কি? বলে যে এই যে উটনি, এই উটনি থেকে আপনি দুধ গ্রহণ করে বের করে দেখান, আমরা যেন ওই দুধ পান করতে পারি। সালেহ আলাইহিস সালাম বললেন, উটনি দুধ দিতে তো বাচ্চা লাগে, বাচ্চা কোথায় পাবে? সবাই বললেন, আপনি তো আল্লাহর নবী, আপনি যদি বলেন আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন, তাহলে বাচ্চা ছাড়াই আপনি দুধ বের করে দেখান। সালেহ আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলহাম করে জানিয়ে দিলেন, ও সালেহ, তোমরা বলো তাদেরকে উটনির যে উলান আছে, আমি রাব্বুল আলামিন, যে রব্বুল আলামিন পাহাড় থেকে উটনি বের করে দিতে পারি, আমি রব্বুল আলামিন বাচ্চা ছাড়াও আমি দুধ বের করে দেখিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলে। সুতরাং তাদেরকে বলো, ওই যে উটনি আছে, উটনির ওলানের ভিতরে হাত দিতে বলো, দুধ পড়া শুরু হয়ে যাবে, দুধ পড়া এমন দুধ পড়বে, সুতরাং তাদের বাড়িতে তাদের ঘরে যে ড্রাম আছে, যে কলস আছে, সব কলস নিয়ে হাজির হয়ে যেতে বলো। সুবহানাল্লাহ বলে। সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা কি দুধ দেখতে চাও? বলে যে হ্যাঁ। তাহলে কি তোমরা ঈমান আনবে? বলে যে হ্যাঁ।
তাহলে বলে যে তোমরা ওই যে উটনি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তার উলানের ভিতরে হাত দাও। তারা যখন উলানের ভিতরে হাত দিল তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে উলান থেকে দুধ বের হতে শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। দুধ সবাই খাচ্ছে, খাওয়ার পরে পেট ভরে গিয়েছে। সালেহ আলাইহিস সালাম বললেন, আজকে তো পানি পাবে না, সুতরাং তাড়াতাড়ি দৌড় দাও, ঘরের ভিতরে যে সমস্ত কলস আছে সমস্ত কলসগুলো নিয়ে আসো। সমস্ত কলসগুলো পরিপূর্ণ হয়ে গেছে। এবার বলে যে ড্রাম আছে নাকি, ড্রাম নিয়ে আসো। কি আছে, কি খালি আছে, সব নিয়ে আসে। সব নিয়ে আসতে শামুক জাতির যত পাত্র ছিল সমস্ত পাত্রগুলো যদি পরিপূর্ণ হয়ে গেছে, তারপরে ওই উটনি থেকে দুধ বের হচ্ছেই হচ্ছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি মুজিজা তারা দেখেছে। তারপরেও তারা ঈমান আনে নাই। প্রিয় হাজিরিন, এই সমস্ত দেখে তারা চিন্তা করলো যে এই উটনি যদি থাকে তাইলে তো সবাই আবার ঈমান আনা ফেলবে। তাহলে কি করা লাগবে? এই উটনিকে মারা লাগবে। এই উটনিকে তার স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযুকুম আযাবুন আযীম। সালেহ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করে দিয়ে বললেন যে তোমরা কিন্তু এই উটনিকে স্পর্শ করো না খারাপ উদ্দেশ্যে, এই উটনিকে কিন্তু তোমরা অনিষ্ট করার চেষ্টা করো না। অনিষ্ট যদি করো তাহলে কিন্তু গজব আসবে। চূড়ান্ত সতর্ক আমি দিয়ে দিলাম। এতদিন যাই করেছো, এই আল্লাহর যে উটনি আছে এই উটনির সাথে যদি তোমরা বেয়াদবি করো আর যদি এর অনিষ্ট করার চেষ্টা করো তাহলে তোমাদেরকে আযাব এবং গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। এরকম কতদিন ধরে চলতে লাগলো যে ওরা দুধ পায়, খাচ্ছে। বলেন তো দেখি, মাগনা দুধ ভালো না খারাপ? কোন দেখি আপনারা যদি এইখানে এসে যদি কেউ মাগনা দুধ দিয়ে যায়, প্রতিদিন মাগনা দুধ পাচ্ছেন, বলেন তো দেখি এটা আপনাদের জন্য নিয়ামত না? কিছু কিছু মানুষ আছে সুখে থাকতে ভুতে গিলায়, আছে না? নিজেদের সুখে থাকতে ভুতে গিলায়। ওরা চিন্তা করলো যে খালি প্রতিদিন একই দুধ আর রাখা যাবে না, তাহলে কি করা লাগবে? এটাকে মারতে হবে। মারতে পারবে কারা? বলেন তো দেখি, এই সমস্ত কাজ করে কারা? এলাকার ভিতরে যেই সমস্ত সন্ত্রাসী লোকেরা আছে, যেই সমস্ত খারাপ লোকেরা আছে, তাদের দ্বারাই তো এর অনিষ্ট করা সম্ভব, ঠিক কিনা? এলাকায় 9 জনের একটি ডাকাত দল ছিল। কয়জনের? 9 জনের। এই 9 জন হচ্ছে ওই সময়কার বিভিন্ন গোত্রের গোত্র প্রধান। তাদের কাজ কি ছিল? তারা লুটতরাজ করত, মানুষের উপর জুলুম করত, অন্যায় করত, তারা সন্ত্রাসী করত। এই হচ্ছে তাদের পেশা এবং তাদের কিছু অনুসারীও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিতে গিয়ে সূরা নামলের 48 নম্বর আয়াতে ঘোষণা করলেন, وَكَانَ فِي الْمَدِينَةِ 9 رَهْطٌ يُفْسِدُونَ فِي الْأَرْضِ وَلَا يُصْلِحُونَ। আর সেই শহর ছিল 9 জন নেতৃস্থানীয় লোকের একটি ডাকাত দল, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করত, অন্যায় করত। ওয়ালা তাসাউ ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, এবং তারা জীবনে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করত না। বলেন তো দেখি, যারা জালেম তারা কি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে? তাদের দ্বারা কি পৃথিবীতে শান্তি আশা করা যায়? যারা মানুষকে মারে, যারা মানুষের সম্পদ লুট করে খায়, যারা মানুষের সম্পদ পাচার করে বেড়ায়, তারা কি পৃথিবীতে কখনো কখনো যদি তারা ক্ষমতায় আসে, বলেন তো দেখি, তারা কি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে নাকি অন্যায় করবে? অন্যায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা কখনো পৃথিবীতে শান্তি চায় নাই। তারা পরামর্শ করলো যে তাহলে কি করা লাগবে? বলে যে তাহলে আমরা এই উটনিকে হত্যা করব। এই উটনি যখন পানি পান করতে আসবে, প্রতিদিন পানি পান করতে আসে, এই উটনি যখন পানি পান করতে আসবে তখন আমরা একে তীর দিয়ে তাকে, তার যে রগগুলো আছে রগগুলো ছিঁড়ে তাকে আমরা হত্যা করব। সবাই
চিন্তা করলো যে ঠিক আছে, এই হত্যা করার জন্য তারা পরিকল্পনা করলো। পরিকল্পনা করে পরের দিন তখন তারা গেল তাকে হত্যা করার জন্য। 9 জনের দল, সবাই প্রথমে কে আঘাত করবে এটা সবাই ভয় পাচ্ছে। প্রথমে কে আঘাত করবে সবাই ভয় পাচ্ছে। তার কারণ হচ্ছে মনে মনে তো একটা ভয় আছে, যদি সব সত্যি হয়ে থাকে, যদি আল্লাহ যদি একদিন থাকে, যদি গজব আসে, তাহলে তো আমি যদি আঘাত করি তাহলে আমি তো সব চাইতে বেশি খারাপ, ঠিক কিনা বলেন? তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে, তাদের ভিতরে একজন ছিল, সে ওই 9 জনের মধ্যে সব থেকে বেশি খারাপ। তার নাম হচ্ছে কিদার বিন জালিফ। তার নাম কি? কিদার বিন জালিফ। এই কিদার বিন জালিফ সর্বপ্রথম ওই উটনিকে হত্যা করল। সর্বপ্রথম ওই উটনির দিকে তীর ছুড়ল ওই কিদার বিন জালিফ। তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে এই নাম। তীর যখন দূর থেকে ছুড়ল, ছোড়ার সাথে সাথে উটনি পড়ে গেল। পড়ে যাওয়ার পরে সবাই, আর যারা আছে সবাই মিলে তারা গিয়ে ওই উটনিকে হত্যা করলো। তাফসীরের ভিতরে এসেছে এই যে কিদার বিন জালিফ, কিদার বিন জালিফ ছিল একজন জারজ সন্তান, অর্থাৎ জালিফের একজন জারজ সন্তান এই কিদার বিন জালিফ, তাফসীরের ভিতরে এসেছে। তাহলে বর্তমান যুগেও যেই সমস্ত মানুষেরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করে, যারা আলেমদেরকে দেখতে পারে না, ইমাম মুয়াজ্জিনদেরকে দেখতে পারে না, যারা সব সময় আলেমদের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তাদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি খুঁজে দেখবেন, তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখলেও আপনারা দেখবেন তাদের জন্মের ভিতরেও সমস্যা আছে না নাই? তাদের জন্মের ভিতরে সমস্যা আছে। অর্থাৎ তাফসীরকারকরা বলেছে এই যে কিদার বিন জালিফের জন্মের ভিতরে সমস্যা, অর্থাৎ সে হচ্ছে একজন জারজ সন্তান। সে জারজ সন্তান হওয়ার কারণে সে সর্বপ্রথম ওই উটনিকে আঘাত করার সাহস পেয়েছে। বর্তমান যুগে আলেম ওলামাদের গায়ে যারা হাত দেয়, যারা ইসলামের গায়ে হাত দেয়, তাদের আপনারা পূর্বপুরুষদের খোঁজ নিয়ে দেখেন, দেখবেন যে তারাও হচ্ছে জারজ সন্তান, অথবা তাদের এই জারজের জান তাদের মধ্যে রয়েছে। প্রিয় ভাইরা আমার, এবার ওই যে হত্যা করলো, হত্যা করার সাথে সাথে তার পেটের ভিতরে কয় মাসের বাচ্চা? 10 মাসের বাচ্চা। এই 10 মাসের বাচ্চাটা যখন পেট যখন চিরে ফেললো, তখন ওই বাচ্চাটা উঠে একবারে পাহাড়ের চূড়ায় উঠে গেল। পাহাড়ের চূড়ায় উঠে গেল। পাহাড়ের চূড়ায় উঠে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ওই উটনির বাচ্চা আল্লাহকে রক্ষা করে বললেন, ইয়া রব আইনা উম্মি, আইনা উম্মি, ও আমার রব, আমার মা কোথায়, আমার মা কোথায়? আমি যখন জন্মগ্রহণ করেছি আমার মায়ের ছিন্ন ভিন্ন দেহ দেখেছি, আমি জানি না আমার মাকে কারা হত্যা করেছে। ইয়া রব আইনা উম্মি, ইয়া রব আইনা উম্মি, ইয়া রব আইনা উম্মি। 3 বার ডাক দিয়েছেন। কয়বার? 3 বার ডাক দিয়েছেন। ওই জালিম 9 সদস্য ডাকাতের লোকেরা পিছন পিছন তাকে আবার হত্যা করার জন্য পাহাড়ের চূড়ায় চলে গেল। পাহাড়ের চূড়ায় গিয়ে দেখলো উটনির বাচ্চার কোনো খোঁজ নাই। উটনির বাচ্চাকে তারা আর খুঁজে পেল না। তারা খুঁজে না পাওয়ার পরে তারা চলে আসলো। তারা চলে আসার পরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন জানলেন, তার কাছে সংবাদ চলে আসলো। সংবাদ আসার পরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, এই উটনিকে কারা হত্যা করেছো? কে হত্যা করেছো? কারো কোনো কথা নাই। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কাছ থেকে লুকাতে পারবে না। তার কারণ হলো, তোমরা যদি লুকাও আমার রব আমাকে জানিয়ে দিবেন কারা হত্যা করেছে। শেষবারের মতো তোমাদেরকে সতর্ক করে বলে যাই। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করে দিলেন, ফাআকারুহা ফাকাল তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়া'দুন গায়রু মাকযুব। আল্লাহর উটনিকে তোমরা যারা হত্যা করে ফেলেছ 3 দিন তোমরা সময় পাবে। কয় দিন?
3 দিন তোমরা সময় পাবে, ভালো করে খেয়ে নাও, পরে নাও। 3 দিন তোমরা সময় পাবে, আনন্দ করে নাও। কয়দিন? এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ওই যে উটনির বাচ্চা যার মাকে হত্যা করা হয়েছে, সে যখন পাহাড়ের চূড়ায় যখন উঠলো, কয়টা ডাক দিয়েছে? কয়টা? 3টা ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে 3 দিন সময় দিয়ে দাও। 3 দিন সময় বেঁধে দেওয়া হলো। সালেহ আলাইহিস সালাম বললেন তোমরা নিজ গৃহে আনন্দ করো, 3 দিন পরে তোমাদের উপর আবার আযাব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এ এমন একটা সত্যি, এ এমন একটা ওয়াদা যা কখনো মিথ্যা হবে না। সুতরাং তোমরা এই 3 দিন যা করার করে নাও। 3 দিন। কদিন সময় দেওয়া হলো? 3 দিন। সালেহ আলাইহিস সালাম বললেন, তারপরে এটাকে বিশ্বাস করতে চায়। তাই 3 দিন পরে কি হবে? তাই 3 দিন পরে কি হবে দেখো। আগামীকালকে বৃহস্পতিবার তোমাদের সকলের চেহারাগুলো ফ্যাকাশে হয়ে যাবে। তারপরের দিন কি বার? শুক্রবার তোমাদের চেহারাগুলো রক্তিম বর্ণ, লাল বর্ণ হয়ে যাবে। শনিবার তোমাদের চেহারাগুলো কালো হয়ে যাবে। এইবার ওরা কয়, যেহেতু নির্দিষ্ট করে করে বলছে, হলেও হতে পারে। তারপরেও তাদের বিশ্বাস কি আছে নাকি? তারপরেও তারা বিশ্বাস করতে চায় না। তখন বলল তারপরে হচ্ছে তোমরা 3 দিন পরে দেখবে তোমরা চূড়ান্ত, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই 3 দিন পরে তোমাদের চূড়ান্ত আযাব এবং গজব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তাহলে বৃহস্পতিবার, শুক্র, শনিবার হচ্ছে তারা আযাব এবং গজবে পতিত হবে। তারা এবার চিন্তা করলো, হইলেও হইতে পারে, যেহেতু এভাবে বললো যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এরকম হবে, হইলেও তো হইতে পারে। তাহলে কি করা যাবে? তাহলে আমরা এক কাজ করি, চলো সালেহকে হত্যা করে ফেলি। সালেহকে যদি হত্যা করি তাহলে আর গজব আসবে না। বলেন তো দেখি, গজব দেওয়ার মালিক কি সালেহ নাকি আল্লাহ? এবার দেখেন তাদের কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি বলছেন, তারা কি পরিকল্পনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু লিওয়ালিহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। ক্বালু তাকাসামু বিল্লাহ। এবার তারা জটলা করে বসলো। বসার পরে বলে যে সবাই শপথ করো আল্লাহর নামে। কি কয়? সবাই শপথ করো আল্লাহর নামে। চিন্তা করে দেখছেন, নবীরে মারবে, তারপরে কয় সবাই শপথ করো আল্লাহর নামে। চিন্তা করে দেখেন, নবীরে মারবে, কয় সবাই শপথ করো আল্লাহর নামে। কি শপথ? তাকাসামু বিল্লাহ লানুবাইয়িতান্নাহু ওয়া আহলিহি লিওয়ালিহি, আমরা সবাই মিলে সালেহকে হত্যা করব এবং তার পরিবারকে হত্যা করব। তার পরিবারকে হত্যা করার পরে মা শাহিদনা মাহলিকা আহলিহি, আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে কে হত্যা করেছে, তার কারণ হচ্ছে আমরা যখন ডাকাতি হবে, যখন অনিষ্ট হবে, সবাই তো আমাদেরকেই ধরবে, ঠিক না? শুরু হইলে কারো ধরে, যে চোর তারা ধরে না সমাজের ভিতরে। আমরা তখন কি বলবো? মা শাহিদনা মাহলিকা আহলিহি, এর নিকট আত্মীয় যারা আছে তারা যখন আমাদেরকে এসে বলবে, আমরা বলবো এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে আমরা দেখি নাই। সবাই শপথ করে বলতেছে, ঠিক আছে তো? এই সবাই ঠিক আছে তো? আমরা হত্যা করব, আল্লাহর কসম করো সবাই, যাবো তো? হ্যাঁ ঠিক আছে, আল্লাহর কসম যাবো। যাওয়ার পরে যখন ওদেরকে হত্যা করার পরে আত্মীয় স্বজন যখন যারা আসবে আমাদেরকে বললে আমরা কি বলবো? ওই আমরা জানি না। তারপরে কি বলে দেখেন, ওয়া ইন্না লাসাদিকুন, আমরা তো সত্যবাদী, সত্যি কথা বলতেছি, আমাদের মতো সত্যবাদী কেউ নাই, সুতরাং আমাদেরকে বিশ্বাস করো, আমরা এগুলো কিচ্ছু জানি না। ওরা এরকম পরিকল্পনা করলো। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, তারা তো পরিকল্পনা করলো নবীকে হত্যা করবে। আল্লাহর পরিকল্পনা একটা আছে না নাই? কথা বল না কেন? আল্লাহর পরিকল্পনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা চক্রান্ত করল, আমি রব্বুল আলামিনও কৌশল করলাম, তারা উপলব্ধিও করতে পারলো না আমি কি কৌশল করলাম, ঠিক না? ওরাও চক্রান্ত করে, আল্লাহও কৌশল করে। আল্লাহ বলে আমি যে কি কৌশল করলাম ওরা কেউ উপলব্ধিও করতে পারলো না। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। অতএব দেখো তাদের চক্রান্তের পরিণাম কি হয়েছে। আমি রব্বুল আলামিন তাদেরকে, তাদের কওমকে আমি সমূলে ধ্বংস করে দিয়েছি। আমি রব্বুল আলামিন তাদেরকে ধ্বংসের যে পরিকল্পনা আমার ছিল আমি রব্বুল আলামিন সেটা জানতাম, তারাও কিন্তু সেটা উপলব্ধিও করতে পারে নাই। তারা অহংকার করেছে, তারা চিন্তা করেছে 700 বছর ধরে আমরা রাজত্ব করছি, আমাদের যে শক্তি এই শক্তি কাউকে দেয় নাই, বলে 3 দিনে বলে আমরা ধ্বংস হব। 3 দিনে আমরা কিভাবে ধ্বংস হব, দেখি আমরা কিভাবে ধ্বংস হই। এবার তারা সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য রওনা হয়েছে। সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন রওনা হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিমধ্যে পাথর বর্ষণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। কাফিররা কিভাবে, বাকিরা কিভাবে ধ্বংস হলো, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ধ্বংস করে দেওয়ার আগে ইমানদার যারা আছে, আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, সালেহ আলাইহিস সালামকে বললেন ফালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা সালিহান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিন মিন্না ওয়া মিন খিজি ইয়াউমিয ইন্না রাব্বাকা হুয়াল কাওয়্যুল আযীজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গজবের সময় যখন এসে গেল আমি সালেহ আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমানদার ছিল তাদেরকে আমি রহমত দান করে তাদেরকে আমি বাঁচিয়ে দিলাম। আমি রব্বুল আলামিন নিশ্চয় মহাপরিক্রমশালী, আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে বাঁচাতে পারি, আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে ধ্বংস করে দিতে আমার 1 সেকেন্ড সময় লাগে না, ঠিক না? আমি তাদেরকে বাঁচিয়ে দিলাম, তাদেরকে নির্দেশ দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সালেহ তুমি ঈমানদার যারা আছে তাদেরকে নিয়ে তুমি এলাকা ত্যাগ করে চলে যাও। সালেহ আলাইহিস সালাম এলাকা ত্যাগ করে চলে গেলেন। চলে যাওয়ার পরে বৃহস্পতিবার তাদের রং পরিবর্তন হতে লাগলো। বৃহস্পতিবার যখন আসলো তাদের চেহারার রং হয়ে গেল ফ্যাকাশে। তারা একজন একজনের দিকে তাকিয়ে তারা বলে তারা আগামী দিনের জন্য অপেক্ষা করে দেখি কি হয়। পরের দিন শুক্রবার যখন আসলো তাদের চেহারার রং পরিবর্তন হয়ে লাল হয়ে গেল। পরের দিন শনিবার যখন আসলো শনিবারে তাদের চেহারা কালো হয়ে গেল। সকলে ঝলমল করে সূর্য উদিত হয়ে গেল। সূর্য উদিত হওয়ার পরে তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে বলে কই কই কিছুই তো দেখি না। আল্লাহ বলে আমাদেরকে বলে ধ্বংস করবে। তারা সকালে উঠে আনন্দ উদযাপন করতে লাগলো, ভালো ভালো কাপড় চোপড় পরতে লাগলো। এটা তাফসীরের ভিতরে আসছে, সুগন্ধি ব্যবহার করতেছে। আমরা ঈদ আসলে এরকম করি না, আনন্দ করি না, ওরা আনন্দ করছে। দেখি আমাদের উপর বলে গজব আসবে, কি হয় আমরা এত বড় একটা জাতি আমাদের উপর বলে গজব আসবে। যাই হোক, ওরা যখন অপেক্ষা করছে হঠাৎ করে প্রথম ধাক্কা শুরু হলো ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে ৭৮ নম্বর আয়াতে বলেন فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ঝাঁকুনি দিলেন। প্রচন্ড ঝাঁকুনি দেওয়ার পরে সবাই জমিনের মধ্যে পড়ে গেল। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে পাঠিয়ে দিয়ে বললেন যাও জিবরাইল, জোরে করে একটা চিৎকার দাও। তোমার এই চিৎকারের আওয়াজে তাদের কর্ণ ফেটে
তাদের বুক ফেটে যেন তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। চলে আসার পরে তিনি একটা জোরে চিৎকার দিলেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, وَأَخَذَ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ। প্রচন্ড চিৎকার করে উঠল, প্রচন্ড আওয়াজ যখন মানুষের কর্ণঘোরের ভিতরে পৌঁছে যায়, মানুষের ভিতরটা একবারে খণ্ড বিখণ্ড হয়ে যায়। তাদের ভিতরে সমস্ত হাড়গুলো ভেঙে খান খান হয়ে তারা খণ্ড বিখণ্ড হয়ে জমিনের ভিতরে পড়ে গিয়েছে। ভূমিকম্প এসেছে, ভূমিকম্প এসে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে নিশ্চিহ্ন করে দিয়েছেন। কোনো চিহ্ন রাখেন নাই, কোনো চিহ্ন রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লাম ইয়াগনাউ ফিহা, সূরা হুদের 68 নম্বর আয়াতে। নবী আপনি সেখানে গিয়ে দেখেন, কাল্লাম ইয়াগনাউ ফিহা, সেখানে যে কিছুক্ষণ পূর্বেই অথবা কিছু মুহূর্তের পূর্বেই যে একটা জাতি ছিল, আমি রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ধ্বংস করে গিয়েছি, সেখানে যদি যান দেখলে আপনার মনে হবে সেখানে কোনো দিন পৃথিবীতে কোনো জাতির বসবাস করেই নাই। সুবহানাল্লাহ পড়ে। কয়দিন লেগেছে, কয়টা মুহূর্ত লেগেছে বলেন? এই যে 700 বছর তারা রাজত্ব করেছে, তাদেরকে ধ্বংস করতে কয়দিন লেগেছে? মাত্র কয়েকটা সময়। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন, আমি এর সামারাইজ করেছি কয়টা পাপের কারণে। এই পাপগুলো একটু জানি যে তাদের ধ্বংসের প্রথম কারণ হচ্ছে তারা তাওহীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। এবার আপনাদের কাছে একটা, যেহেতু শেষ, একটু বলে শেষ করে দেই, আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই যে 9 জন লোকের একটি গ্রুপ তারা অপকর্ম করলো, অপকর্ম করার পরে আল্লাহ কি 9 জনকেই ধ্বংস করেছেন নাকি পুরা কওমকে ধ্বংস করেছেন? বলেন তো দেখি। তাহলে পৃথিবীতে ধ্বংস হওয়ার জন্য আপনি যদি অন্যায় দেখে চুপ থাকেন, তাহলে আপনিও ধ্বংস হওয়ার জন্য প্রস্তুত হন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেজন্য আমরা যারা মিম্বারে কথা বলি, আমরা যখন সমাজে অসঙ্গতি দেখি, তখন আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদের কাছে হয়তো বা খারাপ লাগে, কেউ দলীয় ভাবে নেন, আপনাদের কাছে খারাপ লাগতে পারে। আর একটা কথা বলি, ধ্বংস আসবে না কেন? আমরা ওই যে 2024 সালে গণঅভ্যুত্থানের পরে যখন ইউনূস সরকার আসলো, তাদের কাছে আমাদের অনেক চাহিদা ছিল, ছিল কি ছিল না? আমরা দেখলাম তিনি কি করলেন, তিনি গানের শিক্ষককে নিয়োগ দেওয়ার জন্য তিনি কি প্রজ্ঞাপন জারি করলেন, ঠিক কিনা? প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। টাকা দিবে কারা? টাকা দিবে বাহিরের দেশ। একটু বুঝেন, টাকা দিবে বাহিরের দেশ। আমাদের দেশের গানের শিক্ষকের জন্য বাহিরের দেশের এত যারা কেন বুঝি না, আমার বাহিরের দেশের এত ওরে কেন, ওদের এত ইন্টেনশন কেন? ওরা চায় আমাদের কোমলমতি শিশুরা আলিফ বা তাসা শিখবে না, ওরা শিখবে সারেগামা পাদানিসা। সারেগামা পাদানিসা শিখে বড় হয়ে তারা কেউ ইসলামের পক্ষে থাকবে না, আস্তে আস্তে ইসলাম থেকে ডিটাচ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আপনারা কারা কারা চান আপনাদের সন্তান এই কি বলে যে প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত গান শিখবে? মুসলমান হিসাবে কারা কারা চান? কেউ চান? চান? কি চান? আমার সন্তান কোরআন শিখবে, ঠিক কিনা বলে? অথচ বহু বছর আগ থেকে প্রাইমারি শিক্ষায় একজন আরবি শিক্ষক দেওয়ার জন্য অনেক আগ থেকে মানুষজন বলে আসছে, আরবি শিক্ষক তো নিয়োগ দেওয়ার নামই নাই, কিভাবে এই যতটুকুই বা শিক্ষা দেয়, যতটুকুই আমাদের সন্তানরা শিক্ষা পায়, সেটাকে কিভাবে ধূলিসাৎ করা যায়, সে প্রচেষ্টা চলছে না? চলছে না? চলছে না? আমরা বড় আক্ষেপের সাথে বলতে চাই, বড় বড় কয়েকটি রাজনৈতিক দল, ইসলামিক দল ছাড়া কেউ এর বিরুদ্ধে কথা বলে নাই। বলেছে কি? বলেন, সমস্ত দলের এর বিরুদ্ধে কথা বলার দরকার ছিল না? সোচ্চার হওয়ার দরকার ছিল না? ছিল। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন, ছোট থাকতে মানুষজন যত সহজে আরবি উচ্চারণগুলো শিখতে পারে, বড় হলে কি সেটা পারে? সেটা কিন্তু পারে না। সুতরাং আমাদের প্রাণের দাবি হচ্ছে প্রাইমারিতে গানের শিক্ষক নয়, আমাদের প্রাণের দাবি হচ্ছে প্রাইমারিতে ইসলাম শিক্ষা, অর্থাৎ আমাদের আরবি শিক্ষার জন্য, আমাদের নৈতিক শিক্ষার জন্য একজন
আলেম দরকার আছে না নাই? এটা আমাদের সকলের প্রাণের দাবি, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা এই দাবি যদি না জানাতে পারি তাহলে মনে করবেন যে আপনি আমিও ওই যে যারা ধ্বংসপ্রাপ্ত হবে তাদের মতো আমরাও ধ্বংস হয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আমরা ইসলামকে ধ্বংস করে দিতে চাই না, আমরা ইসলামকে টিকিয়ে রাখতে চাই। যদিও বা ইসলামকে ধ্বংস করার জন্য যে শক্তি আসুক না কেন পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান ইসলামকে ধ্বংসের সাথে যারা মেতেছিল তাদের সাথে কারা কারা ছিল, আর ইসলামকে রক্ষা করার জন্য যারা ছিল তাদের সাথে কারা কারা ছিল। ওই যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ঈমান এনেছিল তার সাথে যারা ছিল তারা যেভাবে নাজাত পেয়ে গিয়েছে, আপনারা কিছু করতে পারেন আর না পারেন, যারা ইসলামকে রক্ষা করতে চায় তাদের সাথে যদি থাকেন তাহলে আপনারাও ওই তাদের সাথে সাথে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা চান না, তারা যেভাবে যারা চায় না তারা যেভাবে ধ্বংস হবে, তারা যেভাবে জাহান্নামী হবে, আপনারাও জাহান্নামী হওয়ার জন্য প্রস্তুত থাকেন। প্রিয় ভাইরা আমার,